নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। মূলো শাক তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে নিরামিষ মূলো শাক রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি মূলো শাক। মূলো শাকটাকে বেছে করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে কেটে নেব। এইভাবে শাকটাকে কেটে নিচ্ছি। শাকটা কাটা হয়ে গেছে, আর আগেই ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, কারণ এমনিতেই মূলো শাক থেকে প্রচুর জল বেরোবে। আর লবণটা মাখিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি, কারণ তাতে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়ি সব সময় হাই আঁচে ভাজতে হয়, তাতে তেলটা টানবে না। এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই তেলের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি কালো জিরা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ, আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা। হলুদটা এই জন্য আগে দিলাম, তাতে আদাটা ছিটাবে না। আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু। আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেব সামান্য পরিমাণ লবণ। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি, মানে আলুটাকে ভাজা ভাজা করে নেব। এদিকে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর হাত দিয়ে শাকটাকে এরকম করে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এরপর এভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি। আর দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো।
এরপরে এই শাক আর আলু ভালো করে মিশিয়ে নেব। এখানে আর আমি নুন দেব না, কারণ শাকে নুন দেওয়া ছিল আর আলুতেও সেই পরিমাণে নুনটা দিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে একবার নিরামিষ মূলো শাকের রান্না করে দেখবেন, যে মূলো শাক খায়নি সেও কিন্তু যেটে পুটে খেয়ে নেবে। সেটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।